নমস্কার, আমার নাম অমিত দাশগুপ্ত। আমি গত ডিসেম্বর মাসে প্রায় একটা সিমটমসে ভুগছিলাম। আমার রাত্রেবেলা ঘুমলে শ্বাস বন্ধ হয়ে আসতো আর বুকে প্রায়ই ব্যথা করতো। তো আমি জানুয়ারি 2024-এ আইএলএস হসপিটালে এলাম। এসে দিনেশ্বর স্যারকে কনসাল্ট করেছিলাম। ওনার আন্ডারে এখানে অ্যাজ এ পেশেন্ট আমি অ্যাডমিট হয়েছিলাম। আমার উপরে মাল্টিপল ডায়াগনোসিস করা হয়েছিল, অল দ্য ওয়ে ফ্রম সিটি স্ক্যান টু স্কাল এক্স-রে টু এমআরআই। তো আলটিমেটলি ডায়াগনোসিসে ধরা পড়েছিল যে আমার একটা লাইপোমেটিক মাস আছে, যেটাকে লাইপোমা বলা হয়। তো ইটস নাথিং বাট এ ফ্যাট বেসড টিউমার। আমাকে বেসিক্যালি মেডিকেশনে রাখা হয়, আর এর সাথে সাথে ওরা এন্ডোস্কোপিও করা হয়েছিল। এন্ডোস্কোপিতে ধরা পড়েছিল যে টিউমারটা যে খাদ্যনালী আর শ্বাসনালী আছে তার বাইরে হয়েছিল, আর টিউমারটা এত তাড়াতাড়ি বড় হচ্ছিল যে আমার যে শ্বাসনালী আর খাদ্যনালীর যে পাইপটা আছে, ওটার প্যাসেজটা আছে, ওটাকে খুব ছোট করে দিয়েছিল চেপে। আর বলে আমাকে দিনেশ্বর স্যার অ্যাডভাইস করেছিল যে ডক্টর সি সাই কৃষ্ণ স্যারকে একবার কনসাল্ট করতে। তো সাই কৃষ্ণ স্যারকে যখন আমি কনসাল্ট করলাম, তো সাই কৃষ্ণ স্যার আমাকে কিছু এক্সারসাইজ দিয়েছিল, সাথে সাথে কিছু মেডিকেশনও দিয়েছিল। ডায়াগনোসিস করার পরে উনি আমাকে বলেছিল যে ইটস বেটার যে তুমি একটা রোবোটিক এক্সিশন করো এই জিনিসটা, আর বললো যে রোবোটিক এক্সিজন করলে তাড়াতাড়ি রিকভার করতে পারবে আর দ্য চান্স সাকসেস রেটটা একটু বেশি থাকে। তো আমাকে মেদান্তা হসপিটালে রেফার করা হয়েছিল, যেটা গুরগাঁও। তো আমি এখান থেকে মেদান্তা হসপিটালে গেলাম। ওখানে যাওয়ার পরে আমি ডক্টর অরবিন্দ কুমারকে কনসাল্ট করলাম। তো উনি আমাকে যা বললেন যে ডক্টর অরবিন্দ কুমার ইজ এ ফ্রেন্ড অফ দ্য ওনার অফ আইএলএস। আমার যাই রিপোর্ট আইএলএস দিয়েছিল আমাকে, অল দ্য ওয়ে ফ্রম সিটি স্ক্যান রিপোর্ট টু এক্স-রে রিপোর্ট টু এমআরআই রিপোর্ট, ওই সবগুলো রিপোর্ট মেদান্তা হসপিটাল অ্যাকসেপ্ট করেছিল। আমাকে আবার আলাদা করে ওখানে কোনো টেস্ট করাতে হয়নি। ইনফ্যাক্ট ওই রিপোর্টগুলির ভিত্তিতে আমাকে ওখানে অপারেট করা হয়, আবার সাকসেসফুলি সার্জারি করা হয়। ওরা ওটাই বললো যেটা আইএলএসও বলেছিল, ওটাকে লাইপোমাই পেল। ওটার মধ্যে বললো যে টিউমারটা শুধু ফ্যাট সেলসেই ছিল, ওটার মধ্যে ফ্যাট টিস্যু ছাড়া আর কিছু ছিল না। তো eventually ILS এর যে ডায়াগনোসিসটা করেছিল ওটা কারেক্ট ছিল। আই এম থ্যাঙ্কফুল টু ডক্টর দিনেশ্বর দাস অ্যান্ড ডক্টর সি সাই কৃষ্ণ স্যার, বিকজ ওরা যদি না থাকতো তাহলে হয়তো ডায়াগনোসিসটা প্রপারলি হতে পারতো না। যে ডায়াগনোসিসটা না হলে প্রপার যে সার্জারিটা হয়েছে, আমার যে রোবোটিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওটাও হতে পারতো না। আমার ফেব্রুয়ারি 28 তারিখ অপারেশন হয়েছে, আর আজকে অল রাইট, আই এম অ্যাবসলিউটলি ফাইন। আই এম নট ইভেন ফিলিং যে আমার সার্জারি হয়েছে, একদম ঠিক আছে।